নিশা? হ্যাঁ বল নিশা। রেবতী, তুই জানিস হ্যাঁ বল। বিজয় তোর কথায় আমার সঙ্গে দেখা করতে এসেছে। ও আমার সঙ্গে কথা বললো। খুব ভালো কথা। কি বললো? ও আমাদের জালে ফেঁসে গেছে। আমরা যেরকম বলবো সেরকম অ্যাক্টিং করবে, আর ওর কথা শুনে মনে হচ্ছে ঠিকঠাক যাবে। যদিও আমাদের কথা মতো আমার বাবার সামনে অ্যাক্টিং করে, আর বাবা যদি বিশ্বাস করে, ওর হাতে কিছু টাকা দিয়ে আমি শান্তির নিঃশ্বাস ফেলবো। দেখলি তো, তোর জিত হবে কিন্তু। হ্যাঁ রেবতী, প্রত্যেকবার টাকার জন্য বাবার সামনে হাত পাততে হয়, আর ওনার উল্টোপাল্টা প্রশ্নের উত্তর দিতে হয়। এত টেনশন হয় আমার। ব্যাস একবার সম্পত্তি পেয়ে গেলে আমি মন খুলে খরচ করব। খুব ভালো কথা। শুভ সময় দেখে অ্যাক্টিং শুরু কর তুই। হ্যাঁ, এইসব তোকে বলতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখছি। হ্যাঁ, ওকে, বাই। বাই। এই নিন দাদা বাবু। দাদা বাবু, আপনার জন্য চা বানিয়ে নিয়ে আনবো। নিশা মা, কি এসব? এসব কি করেছো তুমি? নিশা মা, এসব কি? বাবা, ওর নাম বিজয়। আমরা দুজন 3 বছর ধরে প্রেম করছি। আজ বিয়ে করলাম। মা, ওকে তো তোর থেকে খুব ছোট লাগছে মা। তুমি ঠিকই বলেছো, ওর বয়স 20 বছর। আমি কি শুনছি? নিশা মা, নিশা মা, নিজের থেকে 10 বছরের ছোট একজনকে বিয়ে করেছো তুমি? এরকম কেন করলে তুমি? আমি বললাম না একে অপরকে ভালোবাসি। হে ভগবান! আরে বাবা, বাবা কি হলো তোমার? কি হয়েছে বাবা? কি বাবা, হয়েছে আপনার? ডক্টরকে ডাকবো নাকি? আর ওসবের কোনো দরকার হে নেই। ভগবান! ঠিক আছে, কেন করলি মা? প্লিজ বাবা, বোঝার চেষ্টা করো। তুমি কতবার আমায় বলেছিলে বিয়ে করার কথা। তখন আমি কেন বিয়ে করতে চাইনি এখন তো বুঝছো। এসব কথা আগে বলিসনি কেন মা? আমি কিচ্ছুই বুঝতে পারছি না। বাবা দেখো, বিজয় বয়সে ছোট ঠিকই, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আর বিজয়ও আমাকে ছাড়া মরে যাবে। কিন্তু একে আমি জামাই বলে কি করে মানবো মা? বাবা, এইসব দেখার জন্য আমি কেন এখনো বেঁচে রইলাম? আমি কিছুতেই মানতে পারছি না এটা। আমার সম্মান নষ্ট হয়ে যাবে। ওখানে জানতে পারলে কি বলবে? বাবা, তুমি আমার খুশিতে খুশি হওনি। তুমি শুধু সমাজের কথা ভাবছো। তাহলে ঠিক আছে, তুমি ভাবো সমাজের কথা। ওহো, নিশা মা, এসব কথা কেন বলছো তুমি? ঠিক আছে মা, তোর কপালে যদি এই লেখা থাকে। আমি বুঝতে পারছি বাবা, কিন্তু আমি কি করব তুমি বলো। আমার মনের কষ্টটা বলতেও পারছি না। বলে দিলাম দেখো এই সব হলো, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ম্যাডাম তো অ্যাক্টিং শুরু করে দিয়েছে, এবার আমার টার্ন। আঙ্কেল, আমি যা করেছি ভুল করেছি, আর আমি জানি যে এটা ভুল। আমরা দুজন একে অপরকে সত্যিই ভীষণ ভালোবাসি আঙ্কেল। যদি আপনার পছন্দ না হয় বলুন, আমি ওকে ছাড়াও সারা জীবন একা থেকে যাব আঙ্কেল। ওহো, আমার শত্রুরা যেন এইরকম দিন না আসে। আমাদের দুজনকে কাছে টানবো না দূরে ঠেলে দেব, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমার মেয়ে আনন্দে থাক, সেটাই আমার কাছে যথেষ্ট। দেখো মা, আমি আর কারোর জন্য চিন্তা করছি না। দাদা বাবু, আমি যদি হঠাৎ মরে যাই, দাদা বাবু, এরকম বলবেন না দাদা বাবু। এসব কেন বলছেন? তবে কজন আমাকে দেখতে আসবে? যাক, বাদ দাও। তোর আনন্দেই আমার আনন্দ মা। বাবা, বিজয় ছাড়া আমি আর কারোর কথা ভাবতে পারি না। তুমি একদম চিন্তা করো না বাবা। আমার কথা ভেবে তুমি কষ্ট পেও না। বাবা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। একটা ছেলে তার থেকে ছোট বয়সের মেয়েকে বিয়ে করতে পারে, সেটা ভুল নয়। কিন্তু আমি আমার থেকে 10 বছরের ছোট ছেলেকে যদি বিয়ে করি, সেটা কি আমার ভুল? এটা কিসের ন্যায় বাবা? হে প্রভু,
আর বলার মতো কি মুখ আছে আমার মা। সরলা, এদের দুজনকে ভেতরে নিয়ে যাও। আঙ্কেল, আমাকে আশীর্বাদ দিন আপনি আঙ্কেল। বাবা আমাকেও আশীর্বাদ করো। ঠিক আছে, ভেতরে এসো। এ কি নিশামা, তুমি এসব কেন করলে? ছাড়ো, আসো। হ্যালো, তুমি আমার বিছানায় কি করছো? শোনো, তোমায় অ্যাক্টিং করতে বলেছি, বুঝেছো? কিন্তু নিশা, আমরা দুজন তো স্বামী স্ত্রী, তাই না? আরে ওসব বাবার জন্য। হ্যাঁ? যাও পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ো। পাশের রুমে? ঠিক আছে, ওকে। এই দাঁড়াও, যদি তুমি পাশের ঘরে শোও বাবা সন্দেহ করবে, আমরা ফেঁসে যাব। তুমি মাটিতে শুয়ে পড়ো। ম্যাডাম, বেডশিট ওখানে আছে, নিয়ে নাও। ওকে। ম্যাডাম, বলছি যে একটা বালিশ পাওয়া যাবে? থ্যাঙ্কস ম্যাম। হুম